অভাব ও দারিদ্রতা দূর করার পরীক্ষিত এবং সহজ আমরা আজকে আমল সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। কারণ পৃথিবীতে এমন একজন মানুষ আপনি দেখাতে পারবেন না, এমন কোনো মানুষ নেই যারা অভাবের মধ্যে, অনটনের মধ্যে যারা পড়ে থাকতে যারা ভালোবাসে এবং থাকতে চায়। সবাই চায় এই অভাব অনটন থেকে বের হয়ে আসতে, সবাই চায় তাদের দরিদ্রতাগুলোকে দূর করতে। যে পরিবারে আপনার অভাব অনটন দারিদ্রতা লেগে থাকে, ওই পরিবারটাতে সবসময় অশান্তি, ঝগড়া, বিবাদ, দ্বন্দ্ব লেগেই থাকে। এবং আমাদের সমাজে আজকে যে মারামারি, হানাহানি, কানাকানি, আপনার সুদ, ঘুষ, দুর্নীতি, বিভিন্ন ধরনের অপকর্ম, এগুলো হওয়ার পিছনে হলো মূলত অভাব, দারিদ্রতা, অনটন। তা আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো আমরা কিছু আমল সম্পর্কে আলোচনা করব এবং কোরআনিক একটা আমল সম্পর্কে আমরা আলোচনা করব, যে আমলগুলো করলে আল্লাহ তাআলার কথা মতো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী অনুযায়ী ওই মানুষটার অভাব অনটনগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন, তার দারিদ্রতাগুলোকে আল্লাহ তাআলা দূর করে দিবেন, তাকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দিবেন এই মানুষটা কখনো কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো সম্মানিত ভাইগণ, বন্ধুগণ আমার, চলুন কথা না বাড়িয়ে আমরা সেই আমলগুলোর দিকে চলে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমলগুলোর দিকে। প্রথম নম্বরে আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারে অভাব অনটন দারিদ্রতা সবসময় লেগেই আছে, যার কারণে আমার পরিবারে কোনো শান্তি নাই, সবসময় শুধু অশান্তি আর অশান্তি, অশান্তির কারণে আমি ঝারঝারা হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে তখন বললেন, ও আমার সাহাবী, তুমি যখন বাড়িতে প্রবেশ করবা, সর্বপ্রথম তুমি তোমার বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবা। ওই সাহাবী যখন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারে অভাব অনটন দারিদ্রতা লেগেই থাকে, ঋণের বোঝা আমার মাথার উপরে চেপে বসেছে, ঋণের কারণে আমার বোঝা ভারী হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমল শিখায় দেন, এমন একটা পদ্ধতি বলে দেন, যে আমলটা করলে, যে পদ্ধতিতে কাজ করলে আমার অভাব অনটনগুলো দূর হয়ে যাবে, আমার ঋণের বোঝাগুলো পরিশোধ হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবীকে বললেন, যখন এই তুমি বাড়িতে ঢুকবা, ঘরে ঢুকবা, ঢুকার আগে তুমি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবা। কারণ সালামের মধ্যে তিনটা জিনিস আছে। কয়টা জিনিস? প্রথম নম্বরে হলো আসসালামু আলাইকুম। আপনি যে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করলেন, ওই বাড়িওয়ালা যারা থাকবে তাদের জন্য তিনটা দোয়া করা হয়। প্রথম নম্বরে সালাম, অর্থাৎ তোমাদের উপরে আল্লাহর শান্তি, তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। এরপরে ওয়া রাহমাতুল্লাহ, তোমাদের উপরে আল্লাহর রহমত, ওয়া বারাকাতুহু, এবং আল্লাহর বরকত নাজিল হোক। আমরা যখন কোনো মানুষকে সালাম দেই, তার জন্য মূলত আমরা তিনটা দোয়া করে থাকি। আসসালামু আলাইকুম, তোমার উপরে আল্লাহর শান্তি, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত, ওয়া বারাকাতুহু, আল্লাহর বরকত তোমার উপরে কি হোক? নাজিল হোক। এই যে আমরা বাড়িওয়ালাদেরকে সালাম দেব, এই কারণে রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূরের 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ফাইদা দাখালতুম বুয়ুতা, যখন তোমরা তোমাদের ঘরে প্রবেশ করবা, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা নিজেদের পক্ষ থেকে সালাম দিবা, আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এটা হলো পবিত্র একটা আহ্বান, তাহিয়াতান, এটা হলো পবিত্র একটা বাক্য, মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে, মুবারাকাতান তাইয়্যিবা, এটা হলো তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, এবং বরকতপূর্ণ একটা কথা। আল্লাহু আকবার। এটা হলো সম্বোধন, তাহিয়া, এটা হলো পবিত্রতা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পবিত্র একটা বাক্য এবং বরকতপূর্ণ একটা বাক্য। তোমরা যখন ঘর প্রবেশ করবা, আল্লাহ তাআলা বললেন, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা ঘরওয়ালাদেরকে কি দিবা? সালাম দিবা। এই কারণে আমরা যখন ঘরে প্রবেশ করব, আমরা কি দেব? সালাম দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে শিখাই দিলেন, তুমি যখন এই ঘরে প্রবেশ করবা, সালাম দিয়ে ঘরে প্রবেশ করবা। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام
বিশ্বনবী ইসলামের সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন বিশ্বনবী ইসলাম বলেছেন যে কথার আগে দিতে হবে সালাম। এই কারণে আমরা বাড়িতে ঢোকার আগেই আমরা সর্বপ্রথম সালাম দিয়ে আমরা আমাদের ঘরে প্রবেশ করব। এরপরে বিশ্বনবী ইসলাম দাউদ শরীফের হাদিসে তিনি বললেন, যে ব্যক্তি সালাম দিয়ে ঘরে প্রবেশ করে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে থাকে। প্রথম নম্বরে হলো ওই মুজাহিদ, যে মুজাহিদ আল্লাহর রাস্তায় বের হয়ে যায় যুদ্ধের ময়দানে সংগ্রাম করার জন্য। এরপরে ওই মুসল্লি, যে মুসল্লি নামাজের জন্য মসজিদে চলে যায়। আর তৃতীয় নম্বরে বিশ্বনবী ইসলাম বললেন, যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে ওই মানুষটা নিরাপত্তার সহিত আল্লাহর জিম্মায় তার বাড়িতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। এই কারণে আমরা কি করব? সালাম দিয়ে ঘরে প্রবেশ করব। প্রথম নম্বরে বিশ্বনবী ইসলাম ওই সাহাবীকে বললেন, যখন এই বাড়িতে প্রবেশ করবা সালাম দিয়ে প্রবেশ করবা, প্রবেশ করার পরে তুমি পবিত্র কোরআনুল কারীমের 112 নম্বর সূরাটা পাঠ করবা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করার পর সূরাতুল ইখলাস পাঠ করবা, কুল হু শরীফ পাঠ করবা। তুমি এই আমলটা নিয়মিত করার চেষ্টা করো। রব্বুল আলামিন হয়তোবা তোমার সমস্ত দারিদ্রতা অভাব অনটন গুলোকে আল্লাহ দূর করে দিবেন। এরপরে ওই সাহাবী বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে নিয়মিত তিনি আমলটা শুরু করে দিলেন। যখন এই বাড়িতে প্রবেশ করেন সালাম দিয়ে প্রবেশ করে, সূরাতুল ইখলাস পাঠ করে। এইরকম কিছুদিন করার পরে রব্বুল আলামিন তার এত ধন সম্পদ দিলেন, এমন এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিলেন যে সেটা কোনোদিনও কল্পনা করতে পারি নাই। এরপরে বেশ কিছুদিন কেটে গেল। ওই সাহাবী বিশ্বনবী ইসলামের দরবারে আসেন না। হঠাৎ করে একদিন প্রতিমধ্যে ওই সাহাবীর সাথে বিশ্বনবী ইসলামের দেখা। বিশ্বনবী ইসলাম ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবী, তুমি না আমার কাছে আসলা, আমারে বললা আমি অভাব অনটনের মধ্যে ডুবে আছি, দারিদ্রতার মধ্যে ডুবে আছি। ইয়া রাসূলুল্লাহ, আমার এমন আমল শিখায় দেন যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার দারিদ্রতাগুলোকে দূর করে দিবে, অভাব অনটন দূর করে দিবে, আল্লাহ তাআলা আমার ঋণের বোঝাগুলোকে হালকা করে দিবে। এরপরে তোমার কি হলো? এই আমলটা শোনার পরে কেন তুমি আমার কাছে আসো না, আমার সাথে দেখা করো না? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এমন একটা আমল শিখাই দিয়েছেন, এই আমলটা নিয়মিত করার কারণে আল্লাহ তাআলা আমার অভাব অনটনগুলোকে দূর করে দিয়েছে, আমার ঋণের বোঝাগুলোকে হালকা করে দিয়েছে, এবং আল্লাহ তাআলা আমার এত পরিমাণ সম্পদ দিয়েছে যে সম্পদের দেখাশোনা করা আমার জন্য অনেক কষ্টদায়ক হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সম্পদগুলো আমি যে দেখাশোনা করি, যার কারণে এটাই আমার জন্য অনেক দায়ভার হয়ে গেছে, যার কারণে আমি আপনার সাথে দেখা সাক্ষাৎ করতে পারি না। তাহলে এই আমল থেকে আমরা বুঝলাম একটা পরীক্ষিত একটা আমল বিশ্বনবী ইসলামের শিখানো। তাহলে আমরা যখন এই ঘরে ঢুকবো সালাম দিয়ে প্রবেশ করব, বাড়িতে যখনই প্রবেশ করব সালাম দেব, এবং সেই সাথে আমরা সূরাতুল ইখলাস পাঠ করার পরে আমরা কি করব? বাড়িতে প্রবেশ করব। রব্বুল আলামিন আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ আমলটা নিয়মিত করার তৌফিক যেন দান করেন বলি আমিন।